হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলপিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ইন্ডিকেটরের সাথে পরিচয় করে দিব যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনার স্টপ লস, টেক প্রফিট এগুলা নিতে অনেক সুবিধা হবে। এবং আপনি যদি মাল্টি পেয়ারে ট্রেড করে থাকেন, মানে অনেকগুলা পেয়ারে ট্রেড করে থাকেন, তাহলে আপনি কোন পেয়ারে এই মুহূর্তে ট্রেড করলে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন এই ইন্ডিকেটরের মাধ্যমে জানতে পারবেন। এবং এর জন্য আপনাকে কোনো ট্রেডিং সিস্টেম এগুলা কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না, আপনার জাস্ট আপনার ট্রেডিং সিস্টেমের সাথেই এই ইন্ডিকেটরটা অ্যাড করে নেবেন। তাহলে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আপনি ধারণা পাবেন, মার্কেট কীরকম মুভ করতে পারে, মানে বিস্তারিত ধারণা করতে পারবেন। এবং এই ইন্ডিকেটরটা আপনি কাস্টমাইজও করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি ফরেক্স এলপিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফরেক্স এলপিডিতে পাবেন ফরেক্স রিলেটেড অসংখ্য ভিডিও, যা অন্যান্য ফরেক্স ট্রেডারকে সবসময় হেল্প করে আসতেছে। তো এখন আমরা ইন্ডিকেটর সম্পর্কে জানবো। তার আগে আমাদেরকে ইন্ডিকেটরটা ডাউনলোড করতে হবে। ইন্ডিকেটরটা আপনি পাবেন fxhelpbd.com-এ ADR ইন্ডিকেটর নামে। তো আপনি যদি অনেক পরে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি চলে যাবেন এফএক্স ইন্ডিকেটরের মধ্যে। এফএক্স ইন্ডিকেটরের মধ্যে আসলে আপনি ADR ইন্ডিকেটরটা খুব সহজে পেয়ে যাবেন। এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের এখানে ক্লিক করলেই ইন্ডিকেটরটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, আর কোথাও কোনো কিছু করা লাগবে না। এই যে ইন্ডিকেটরটা ডাউনলোড হয়ে গেছে। তবে এখানে এডিআর ইন্ডিকেটর সম্পর্কে অনেক কিছু লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং এফএক্সএলবিডিতে অনেক ফরেক্স রিলেটেড কন্টেন্ট আপলোড করা আছে যা আপনার ট্রেডিং লাইফকে অনেক সমৃদ্ধ করবে। তো এখন আমরা ইন্ডিকেটর ডাউনলোড করে ফেলছি। এখন ইন্ডিকেটরটা আমরা সেট আপ করবো। তো আমরা এখন ডাউনলোড ফোল্ডারে আসলাম। ডাউনলোড ফোল্ডারে সেটাকে আনজিপ করব। এক্সট্রুড করলাম। আনজিপ করার পরে ইন্ডিকেটরটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে এখন MT4-এ চলে আসলাম। MT4-এ এসে এখন ইন্ডিকেটরটা আমরা ইনস্টল করব। এর জন্য ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে ওপেন ডাটা ফোল্ডার। ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে MQL4, এর মধ্যে ইন্ডিকেটরে আসার পরে ইন্ডিকেটরটা এভাবে পেস্ট করে দেবেন। চলে আসলো। চলে আসার পরে এইখানে যায় আপনারা একবার রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দিলেন ADR ইন্ডিকেটর ফরেক্স হেল্প বিডি ইউটিউব এরকম নাম আছে। এখানে এই ডায়লগ বক্সটা আসবে। এখানে আপনি যেরকম আছে এরকমই ইন্ডিকেটরটা সেট করে দিবেন। কিন্তু আমার এখানে সাদা কালার, এখানেও সাদা কালার, এই কারণে আমি ইন্ডিকেটরের লাইনের লেখাগুলো একটু চেঞ্জ করে রেড কালার করে নিচ্ছি। এখানে ওকে ক্লিক করলেই ইন্ডিকেটরটা অ্যাড হয়ে গেল। তো এখন অন্যান্য ইন্ডিকেটরের সাথে এই ইন্ডিকেটরের ব্যবধান কি? ব্যবধান আপনার ফরেক্স মার্কেট যে ডেইলি বেসিসে মুভ করতেছে, আজকে ধরেন 50 পিপস, কালকে 70 পিপস, এটা মুভ করছে না। যখন আপনি এরকম খালি চার্টে এই মুভটা দেখবেন তখন এভারেজে কত পিপস মুভ করছে এই জিনিসটা কিন্তু বোঝা অনেক কষ্টকর এবং আমাদের মাথায়ও থাকে না। আমরা চেকলিস্ট তো মিলাইতে ভুলেই যাই, মার্কেট কত মুভ করছে, কত টেক প্রফিট করব, সিলেক্ট করব, এগুলো আসলে বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে এই ইন্ডিকেটরটা হেল্প করবে। তো ইন্ডিকেটরে এখানে আমরা দেখি, এখানে ADR লেখা আছে। ADR মানে কি? এ মানে এভারেজ, ডিতে ডেলি, আরতে রেঞ্জ। মানে এভারেজ ডেলি রেঞ্জ, মানে মার্কেট এভারেজে যে ডেলি মুভ করতেছে, মার্কেট ডেলি যে মুভ করতেছে তার একটা এভারেজ এখানে বের করে দিবে। এবং আজকে কত মুভ করছে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। তো এখন বিস্তারিত জানা যায়। এখানে প্রথমে লেখা আছে ADR। ADR মানে ইন্ডিকেটরের নাম, এটা আমরা বুঝতেই পারতেছি। তারপর লেখা আছে 76.7। এই 76.7-এর ব্র্যাকেটে দেওয়া আছে 14 দিন, মানে গত 14 দিনে মার্কেট এই ইউরো জেবিপি 76 পিপস এভারেজে মুভ করছে। তবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার সম্পূর্ণ বিষয় সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। মাঝখান থেকে কেটে কেটে দেখলে আপনি কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন না যে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন। তো এখানে 76.7 এবং 14 দিন, মানে লাস্ট 14 দিনে এভারেজে সে 76 পিপস করে মুভ করছে। এবং টুডে 57.2, মানে আজকে 57 পিস মুভ করছে। তাহলে একটা ইন্ডিকেটর যখন আপনাকে বের করে দিচ্ছে যে ডেলি 76 পিস করে মুভ করতেছে, তাহলে আপনার টেক প্রফিট এবং স্টপ লস সেট করতে অনেক সুবিধা হবে না? ধরেন এই পেয়ারেই ধরলাম যে এই পিএসডিতে আমি একটা সেপারেট স্পেড সেপারেটর, মানে ডেইলি যাতে কত মুভ করছে এটা আমরা যাতে বের করতে পারি। তাহলে এখানেই দেখি, এখান থেকে এই পর্যন্ত 97 কি 100 পিপসে মুভ করছে। তাহলে আপনি যদি এইখানে এইখানে একটা টেট পান, এইখানে একটা টেট পান, তাহলে পিসে কত 46 আপনার এসএল হয়, তাহলে আপনার টিপি হয় কত 76, তাহলে 30 পিপস।
এখানে 30 পিপস। এইভাবে আসলে আপনার টেক প্রফিট সিলেক্ট করা লাগবে। তবে এখানে পারফেক্ট হইল না, তো আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে আর একটু বুঝাই। টেমপ্লেট ডাবল 000 নামে একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অন্যান্য যে পেয়ারগুলো আছে ওই পেয়ারগুলোতে ওই টেমপ্লেটটা সেট করে দিচ্ছি। সেট করে দিলে কি হয় দেখেন, এই পেয়ারটা হচ্ছে অড ইউএসডি 64 পিস করে মুভ করতেছে এভারেজে। তারপরের পেয়ারে ইউরো জেপিওয়াই 119 পিস করে পার ডে মুভ করতেছে। তারপরে জেপিএসডি পার ডে এভারেজে 99 পিস করে মুভ করতেছে। তারপরে ইউরো ইউএসডি 74 পিস করে মুভ করতেছে। জেবিপিএসডি 101 পিপস করে মুভ করছে। তারপরে এটা 57 পিপস করে মুভ করছে ইউএসডি সিএইচে। তাহলে এখানে এতগুলা পেয়ার দেখলাম আমরা। এই এতগুলা পেয়ারের মধ্যে যেই পেয়ারগুলো হচ্ছে বেশি মুভ করছে, তাহলে সেই পেয়ারগুলোতে ট্রেড করলে আমাদের জন্য বেশি প্রফিটেবল না? তাহলে কি করব আমরা, সেই যেই পেয়ারগুলো হচ্ছে বেশি মুভ করছে সেই পেয়ারগুলোতে আমরা যাই ট্রেড করব। আর যেই পেয়ারগুলো কম মুভ করছে সেই পেয়ারগুলোতে যখন মার্কেট একটা ভালো মুভমেন্ট শুরু হবে তখন হচ্ছে আমরা ট্রেড করব। এখন আমরা দেখি এখানে 64 ইউরো জেপিওয়াই 119, তাহলে ধরলাম সে 119 পিপস করে হচ্ছে কন্টিনিউ মুভ করছে। আজকে মুভ করছে কত? 91। দেখছেন এভারেজে সে 119, আজকে এখনো দিন ক্লোজ হয় নাই, তারপরে সে 91 পিপস করে মুভ করছে। এখানে যদি হচ্ছে মাপি আমরা, তাহলে কি দেখা যায় যে ধরলাম আপনার এরকম একটা ট্রেডিং সিস্টেম আছে, এইটা ক্লোজ করছে, তো এটা ক্লোজ করার পরে আপনার ট্রেড আরম্ভ হয়েছে, কিংবা মুভিং এভারেজ আপনি যেইভাবে ট্রেড করেন। তো এখানে আসার পরে আপনার এসএল আসে 47, তাহলে টেক প্রফিট হবে 50 পিপস। দেখেন 49 মুভ করছে। মানে টেক প্রফিট এবং এসএল সেট করা আপনার জন্য খুবই সুবিধাজনক হবে, কারণ মার্কেট এত মুভ করছে আর মার্কেট এত মুভ করতে পারে। তাহলে এখানে প্রফিট করার সম্ভাবনা অনেক বেড়ে গেল না? যদি আমরা এখানে সেটা মুভিং এভারেজ এড করি, ট্রেন্ড লাইন মুভিং এভারেজ, তো এখানে আমরা 26, এটা র্যান্ডম আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে মুভিং এভারেজ অ্যাড করলাম। যে আপনার ধরলাম আপনার ট্রেডিং সিস্টেম হচ্ছে 26 মুভিং এভারেজ, 26 মুভিং এভারেজ ক্রস করলেই আপনি হচ্ছে ট্রেড ওপেন করবেন। তাহলে এইখানে ক্রস করছে, ক্রস করার পরে তাহলে আপনার টিপি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। যেহেতু মার্কেটে আপনার এসএল হচ্ছে এত, মার্কেট এভারেজ মুভ করছে হচ্ছে, তাহলে যদি হচ্ছে 10 পিপস হচ্ছে এসএল হয়, তাহলে সামনের দিকে আপনার বাদ বাকিটা 80-90 পিপস হচ্ছে টিপি হবে, ঠিক সেম কন্ডিশনে। এবং আপনাকে এটা বুঝতেও সাহায্য করছে যে মার্কেটের এখন এভারেজে এই পেয়ারটা এত মুভ করছে, তাহলে ওই পেয়ারগুলোতে ট্রেড করলে সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে ইউরো জেপিওয়াই 119 পিপস করে মুভ করছে পার ডে, জেপিএসডি 99 পিপস করে, ইউএসডি 74, ইউএসডি জেপিওয়াই 110। তাহলে দেখেন আপনারা কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাচ্ছেন যে আজকে মার্কেট এই পেয়ারটা এভারেজে 101 মুভ করতেছে, তাহলে 101 পিপসের মতো টিপি আমি আরামে সেট করতে পারি। এবং আজকে সে 153 পিপস মুভ করছে, এবং আজকের দিনে কত পিপস মুভ করলো এটাও আপনি এখানে দেখে নিতে পারতেছেন। মার্কেটের হচ্ছে রেঞ্জের এডিআর, এভারেজ ডেইলি রেঞ্জ, এই ইন্ডিকেটরটা শুধুমাত্র যারা হচ্ছে H1 এর নিচের টাইম ফ্রেমে ট্রেড করে তাদের জন্য, কারণ H1 এর নিচের টাইম থেকে আসলে মার্কেটের রিয়েল মুভমেন্ট আসলে বোঝা যায় না যে মার্কেট কতদূর মুভ করতে পারে। ছোট টাইম ফ্রেমে এটা কিন্তু বোঝা কিন্তু অনেক কষ্টকর, কিন্তু মার্কেট যখন হচ্ছে একটা দিকে মুভ শুরু করবে তখন কিন্তু আপনি খুব সহজে ধরে নিতে পারবেন এই ইন্ডিকেটরের সাহায্যে যে মার্কেট আজকে এত পিপস মুভ করবে। তাহলে আপনার ওইভাবে টিপি এবং এসএল এগুলো সব কিছু সেট করতে সুবিধা হবে। এবং অনেক ট্রেডার এই এডিআর ইন্ডিকেটরটা ব্যবহার করে তাদের প্রফিট নিয়মিত বাড়িয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
আর সামনে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান। সামনের সপ্তাহে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো।